তো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের দেখাবো 775 এর ডিসি মোটরের কয়েল বাঁধে কীভাবে এবং টপ স্পিড সব বেড়ে যাবে। প্রথমে এটা বের করে নিই। আমি কয়েলটি আগে খুলে রেখেছি। এই যে এটা আমার কয়েলটি পুড়ে গেছে। এটা কয়েল আমার, এই যে এই কয়েলটা আমি লাগাবো। এটা বাজার থেকে কিনে এসেছি। এটি 24 mm কয়েল, 50 গ্রাম কয়েল হলেই হবে, তাই বাঁধতে পারবেন। এবার আমি বান্ধার দিকে আগাবো। প্রথমে একটি পিন থেকে শুরু করবেন। একটি পিন থেকে শুরু করে এটি আটকে নেবেন। আমি আটকে নিচ্ছি। এবারে কানা আছে, এইটা দিয়ে শুরু। এটার থেকে মাঝখানের একটা কানা বাদ দেবেন। এই কানাটা বাদ হয়ে আর এই পাশের কানাটার থেকে শুরু হবে। এই কানাটার থেকে শুরু করবেন। 27টি টান মেরে নেবেন। আমি 27টি টান মেরে নিচ্ছি। এখানে আমার 27টি টান মারা হয়ে গেছে। আপনারা 27টি টান মেরে নেবেন। এবার আমি মোটরের পিনটি তুলে নেব। পিনটি তুলে নিয়ে একটি বেলেট দিয়ে তারের উপরে সিলটি তুলে নেব। আপনারা এটা খেয়াল রাখবেন, এটা সিলটি একটু ভালো করে তুলবেন, না লাইনটি পাবে না। আমার তারের সিলটি তোলা হয়ে গেছে। এবার আমি যে পিনটিকে আগে করেছিলাম তার এই সাইডের পিনটিকে নিয়ে ওই সাইডের পিনটির সাথে আটকে দেব। দিয়ে এইটা মাঝখানেটা বাদ, আর এইটা মাঝখানেটি বাদ হবে। এটা দিয়ে আবার 27টি টান মেরে নেব। আমার 27টি টান মারা হয়ে গেছে। আবার যে তারের সিলটি আবার তুলে নেব। যে সুতাটি পিন আছে সেই সুতাটিকে তারটা মেপে ওই সুতাটির সিলটি তুলে নেবেন। আমার তোলা হয়ে গেছে। তারটি যেটুকু এড়ে গেছে সেটুকু পেঁচিয়ে নিচ্ছি। এবার আরেকটি পিন তুলে নেব। এবার যে শিলাটুকু আছে সেটুকু পিনের জায়গায় লাগিয়ে দেবেন, পিনের সাথে লাগিয়ে দেবেন। এবার এটা নেবেন না, যে এইটা আর মাঝখানেটি বাদ হবে, এটা হবে। এই দুইটা নেবেন। দুইটা নিয়ে আবার 27টি টান মেরে নেবেন। আমি 27টি টান মেরে নিচ্ছি। আমার 27টি টান মারা হয়ে গেছে। আবার আমি ওই জায়গাটুকে সিল তুলে নেব। আপনাদের আমি আবারও বলছি, সিলটি একটু ভালোভাবে তুলবেন, নাই কয়েলের লাইনটি পাবে না। যেটুকু এড়ে গেছিলো সেটুকু আবার পেঁচিয়ে নিচ্ছি।
এবার এই পিনটার সাথে লাগিয়ে নেবেন, পিনটা তুলে লাগিয়ে নেবেন। আমার ভালো করে ঘষা হয় নাই, তাই আমি আরেকবার ঘষে নিচ্ছি। আপনারা এটি খেয়াল রাখবেন যাতে ভালো করে ঘষা হয়। আবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে ওটার পরে কয়েলটি লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে ওইটা এঁটে দেবো। এটা এঁটে দিলাম ভালোভাবে। এবারে একটা খোপ বাদ দিয়ে আবার আরেকটা খোপ এই করবো, মানে মাঝখানে খোপটা আপনারা নেবেন না, মাঝখানে খোপটা বাদে আরেকটা খোপ নেবেন। আপনারা হয়তো বুঝে গেছেন কীভাবে কয়েলটি বাঁধতে হবে। একটা মাঝখানে খোপ বাদ দিয়ে বাঁধবেন, সব করে এভাবে বেঁধে নেবেন। আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, নাই আপনার মেলা বড় ভিডিও হয়ে যাবে, আপনার দেখতে কষ্ট হবে। আমার কয়েলটি বাঁধা শেষ। এবার বাড়তির তারটুকু কেটে নেব কাটার দিয়ে। বাড়তির তারগুলো কেটে নিচ্ছি। পিনগুলো কাটারের মুখ দিয়ে একটু এঁটে দিই যাতে লাইনগুলো ভালোভাবে পায়। আমার কয়েলটি বাঁধা শেষ। কয়েলটি বাঁধার পর এরকম দেখতে লাগবে। এবার একটি মাল্টিমিটার নিয়ে কয়েলটি মেপে নেব। টিট করে ওই মুডে দিয়ে নেবেন, শর্ট সার্কিট মুড না কি বলে ঠিক আমি জানি না। আর কয়েলটি মেপে নিচ্ছি। আপনারা মিটারের দিকে তাকাবেন, এই সাইডটা ঠিক আছে, এই সাইডটাও ঠিক আছে, এই সাইডটাও ঠিক আছে। এভাবে মেপে নেবেন আপনারা চারকোলে। আমি সবগুলো মেপে নিয়েছি, আমার কয়েলটি ঠিক আছে বাঁধা। মিটারটা এবার ধুয়ে দেবো। এবার মোটরের বডিটা লাগিয়ে নেব। মোটরের বডিটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ঢোকাতে যেয়ে দেখলাম কয়েলগুলো বাড়িয়ে আছে, তাই আপনারা ভালোভাবে কয়েলগুলো ঢুকিয়ে নেবেন ভিতরে। আমি টেস্টার দিয়ে চাপ দিয়ে দিয়ে কয়েলগুলোর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে ঢুকিয়ে নেবেন। সব পাশে ভালোভাবে ঢুকিয়ে নেবেন যেন চুম্বকের সাথে না বাঁধে। এরকম করে চারিকোণ ঢুকিয়ে নেবেন। আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। আমার ভালোভাবে চারিপাশে এঁটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মোটরের বডির ভিতরে লাগাবো। হাত দিয়ে ঢোকানো সম্ভব না, তাই আমি এই কেজি পাথরটি ইউজ করছি। পাথরটি দিয়ে ভালোভাবে ঢুকিয়ে নেব। আপনারাও ভালোভাবে ঢুকিয়ে নেবেন যেন ভালোভাবে ঘোরে।
আমার এই পাখাটি পুড়ে গেছে, তাই পাখাটি আমি ইউজ করছি না, পাখাটি না ইউজ করলেও হবে। এবার পিছের সাইডটি লাগিয়ে নেব। পিছের সাইডটির নাম কি আসলে আমি জানি না। পিছের সাইডটি ভালোভাবে লাগিয়ে নিই। এতক্ষণ অপেক্ষা করে আমি ভিডিওটি টেনে দিই। পিছের সাইডটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। যেইটা দিয়ে আটকানো ছিল সেটা আমি ইউজ করিনি, আমি বাদ দিয়ে কেটে নিয়েছি। দুই পাশে দুইটা কেটে নিয়ে ভালোভাবে ঘুরতে চাচ্ছে না, তাই আমি একটু তেল ইউজ করছি। তেলটা দিয়ে ভালোভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। দুই কয়েলে ভালোভাবে তেল দিয়ে নেবেন যেন স্মুথলি ঘোরে। তেল দিচ্ছি সাথে বলে ভিডিওটি টেনে দিই, আপনারা দেখতে থাকেন। মোটরটা এখন চলার জন্য রেডি হয়ে গেছে। চলেন আপনাদের চালিয়ে দেখাই। চালানোর জন্য একটি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, আপনারাও 12 ভোল্টের ব্যাটারি ইউজ করবেন। দেখেন মোটরটি ঘুরছে, অনেক স্পিডে ঘুরছে মোটরটি। আগে যে স্পিড ছিল তার 2 গুণ স্পিড বেড়ে গেছে। 24 ভোল্টে যেরকম চলে ওরকম 12 ভোল্টে ওরকম চলছে, মনে হচ্ছে অনেক বেশি চলছে, অনেক জোরে ঘুরছে মোটরটি। আমার ব্যাটারিটি এক সাইড জং ধরে গেছে, তাই মোটরটি ঘুরতে চাচ্ছে না। তাও আপনাদের আরেকবার চালিয়ে দেখানোর চেষ্টা করব। দেখেন ঘুরছে, অনেক স্পিডে ঘুরছে। আপনারা এইভাবে 775 ডিসি মোটরের কয়েল বানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আবার পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।